সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনন্য রাসেল। আমি আজকে আমার একটা গল্প আপনাদের পাঠ করে শোনাতে চাই। গল্পের নাম হাই তমিস। গ্রামে যখন তমিস মাতব্বর মারা গেল, সবাই ভাবল, যাক, আজ থেকে আপদ বিদায় হলো। গ্রামে আর অশান্তি হবে না, মারামারি, ঝগড়াঝাটি, বিবাদ, রেষারেষির কবর হলো। যেন তমিস মাতব্বর উটের মতো বয়ে বেড়াতো এসব। তমিস যে এত বড় জঞ্জাল ছিল তা তমিস কোনোদিন উপলব্ধি করেনি। তারে বলা হয়নি আপনার অনেক সিদ্ধান্ত বাজে। তমিস আপন মনে 10 জনের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছে। গ্রামের আলপথ সড়ক হয়েছে, শান বাঁধানো পুকুরঘাট হয়েছে, গভীর নলকূপ স্থাপিত হয়েছে, চৌকিদার আর দফাদার পালা করে টহল দিয়েছে, খড়ের মসজিদ পাকা হয়েছে, নিয়মিত ইমাম নিয়োগ হয়েছে। তুমি স্বপ্ন দেখতো তার গ্রাম দেখতে শহর থেকে লোক আসবে। নিশিপুর হবে একটা পর্যটন কেন্দ্র। হুমায়ুন আহমেদকে দিয়ে একটা নাটকের শুটিং করানোর ইচ্ছে তার ছিল। তার একটা দোষ ছিল, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতো না, নিজেই একাই 100 হয়ে সব কাজ করত। সে এটাকে তার নিজের গ্রাম ভাবত, নিজের আত্মা ভাবত, নিজেদের স্থাপন করা গ্রাম এটা। তার পরদাদা কসুমুদ্দিন মণ্ডল এনায়েতপুরের জমিদারের লাঠিয়াল ছিল। জমিদারের পেয়াদাকে খুন করে এই বিলে আর নদী ঘেরা জঙ্গলে আস্তানা গাড়ে সে অনেক আগে। সেই প্রথম এখানকার বাসিন্দা। তারপর বিভিন্ন লোক এসে এখানে বসত করে। তার দাদার সুনাম ছিল যেমন, তেমনি দুর্নামও ছিল। তমিস যেন কুসুমুদ্দির রূপায়ণ। তমিস মাতব্বরের দাপটে মানুষগুলো চুপসে ছিল, প্যাকেটজাত বেলুনের মতো। জানাজার পর মুসল্লিরা ঘরে ফিরে এলো। সবাই আজ শান্তি অনুভব করতে লাগলো। একেবারে ঝিরঝিরে বাতাস যেমন গাকে শান্তি দেয়, তেমনি শান্তি। সবাই বেলুনের মতো উঠতে লাগলো। পুরো পাড়া জুড়ে ঘুম। জান্নাতের বাতাসে যেন সবাই আচ্ছন্ন হয়ে পড়েছে। এমন ঘুমের কথা কেউ শোনেনি। এমন রাত তাদের জীবনে আর আসেনি। কেবল ঘুম নেই তমিজের ছেলে রইস ফকিরের। বাবার কৃতকর্মে অতিষ্ঠ হয়ে চান্দাই গোনা পাট নিয়েছিল। আজ ফিরছে আবার। একটা আশঙ্কায় রাত কাটছে। তার বাবার কবরের পরিবেশ যেন দেখতে পাচ্ছে। তার মনে হচ্ছে তার গায়েবী আত্মা সব দেখছে। মনে উদয় হয় আর ঘুম হলো না। ভয় সমসম করে উঠল মন। মানুষ খারাপ হলেও তার জন্মদাতা, তার ঋণ সে শোধ করে কি করে? নদী শুকালে কি নদীর দাগ মুছে যায়? ভুলে যায় কি মানুষ নদীর কথা? তবুও মানুষ না ঘুমে পারে কি? তন্দ্রা আসে ঝিমুনি। তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। ফজরের আজানের আগ মুহূর্তে বাড়ি বাড়ি চিল্লাচিল্লি হচ্ছে। গ্রামের কিনারায় তাদের বাড়ি, গ্রাম থেকে বিচ্ছিন্ন, কিন্তু গ্রামের লাইট হাউস ছিল। কারো গোয়ালে গরু নেই, বাছুর নেই, হাঁস মুরগি কিছু নেই। এমনকি বাইর বুড়িতে আড়ার উপর মেলে দেওয়া তেনা কাপড় পর্যন্ত নেই। প্রায় 30 বছর পর এ গ্রামে আবার চুরি হলো। সর্বশান্ত হওয়া পরিবারগুলো বুঝল তমিস মাতব্বর কি ছিল। তমিস মারা গেলে বন্ধ হয়ে যায় চৌকিদারি আর দফাদারের টহল। সুন্দর বিলসা সড়ক হয়ে পড়ে জঙ্গল। তালগাছের সারিতে চুন সুরকি দেয় না কেউ। নসিপুর যেন নিশিপুর হয়ে গেল। দিন গড়ালে প্রতিটি গাছপালা, নদীনালা আর হরিদাসীর মতো মানুষেরা মাতম করতে লাগলো, হাই তমিস, হাই তমিস। সবাই মিলে রইস ফকিরের কাছে গেল, কিন্তু রইস ফকিরের কেরামতি ব্যর্থ করে দিয়ে চুরি ডাকাতি আরও বৃদ্ধি পেতে লাগলো। গ্রামের বটতলায় পড়ে থাকতে লাগলো রাতের পাহারাদার। আস্তে আস্তে গ্রামটা যেন কবরস্থানে পরিণত হলো। নিশিতা গ্রাম মুছে যেতে লাগলো। রাস্তার পথিক আজও শুনতে পায়, তমিস, হাই তমিস। মনে হয় কে যেন বটতলায় বসে জিকির করছে, হাই তমিস, হাই তমিস। ধন্যবাদ।